গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলা এত ঠান্ডা পড়েছে যে আমি ঘরের সব কাজ ফেলে রেখে আগে করে নিলাম চা। কেন এই শীতে একটু চা খেয়ে গাটা গরম না করে নিলে কাজে মন বসবে না, সেই জন্য। আর তোমাদের দেখাচ্ছি সকালবেলায় আমাদের বাড়ি দুজন অতিথি চলে এসছে, খুব মারামারি করছে। দাঁড়াও, তোমাদের সেটা দেখাচ্ছি। আয়, ওই দেখো, দেখেছো আমাদের অতিথিরা কেমন খাবার দিয়ে ডাকলে তাড়াতাড়ি চলে আসে। আর ওদের মনে যে কি হিংসা সে বলার মতো না। দেখো দেখো, মানে এভাবে আমি একা খাবো, ওভাবে একা খাবো। প্রথম তো দুটো ছিল, এখন দেখো কতগুলো চলে এসছে। দেখেছো, দেখো এই যে কতগুলো মুড়ি দিয়েছি, তাও হয় না, গন্ডগোল করেই যাবে। দেখো, এই হচ্ছে গ্রাম। মারামারি করতে করতে ফুল বাগানের ভিতর চলে যাচ্ছে। ঘরের সব কাজ সেরে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি উনুনে করে নেব, করে নিচ্ছি ভাত, আর গ্যাসে করব তরকারি। ঠিক আছে, তো আমার উনুনটা বেশ সুন্দর আগুন জ্বলছে, এটা আমি নিজে হাতেই বানিয়েছি। তোমরা দেখে কমেন্ট করে বলো আমার উনুনটা কেমন হয়েছে। আমি এই যে দেখো ধনেপাতা কুচি করে এটাকে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন সকালে খাওয়ার জন্য করব হচ্ছে ধনেপাতার বড়া। আর এদিকে আছে এই যে বেতর শাক, মানে 2-3 রকম শাক মিশিয়ে একটা শাক হবে। ঠিক আছে, তো আমার ধনেপাতাটা মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই গরম, না তেলটা কি গরম হয়েছে, গরম হয়ে গেছে। তো এখন আমি আজকে এই ধনেপাতার বড়া দিয়ে সকালের খাওয়া হবে গরম গরম ভাত আর ধনেপাতার বড়া। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি খেতে চাও ধনেপাতার বড়া, আমাদের বাড়ি চলে এসো। ঠিক আছে, তো এই যে আমার হয়ে গেছে ধনেপাতার বড়া। মানে কেমন মুচমুচে হয়েছে, হেভি হয়েছে, হেভি। এবছর প্রথম খাচ্ছি। এটা কিসের বড়া, এটা কিসের বড়া তোমরা কমেন্ট করে বলবে। ঠিক আছে, এটা খেতে খুব টেস্টি হয়েছে, আর দেখো দেখতেও ভালো হয়েছে। আস্ত পাতা দিয়ে বড়া করেছি। এই যে, তো ফ্রেন্ডস, সেই তোমাদের সাথে দেখা হয়েছিল সকালবেলায় ভাত খাওয়ার সময়, তারপরে আর দেখা হয়নি। তারপরে তো বাড়ি অনেক কাজ ছিল, সব রান্না বান্না শেষ করে বাড়ির সব কাজ সেরে ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করে আমরা চলে এসেছিলাম বিকেল 4টের সময় মাঠে। তো এখন বাজে 5টা। আমরা 1 ঘন্টা চুটিয়ে মজা করেছি, তাই না আকাশ বল? হ্যাঁ, সবাই মিলে মজা করেছি। আমরা সবাই মিলে। এই রিজু একটু হাই বল। হাই হাই, এই দেখো রিজু, আর এই যে আকাশ, ওরা দুজনই আমাকে কাকি ডাকে। ঠিক আছে, তো আমি আমার বয়সী লোকেদের চাইতে এখন ছোটদের সাথেই বেশি মিশছি। কেন বলো তো? ছোটরা ভালো, ওরা ঝামেলা গন্ডগোল করে না, বড়দের মনে হিংসা ভরা। ঠিক আছে, অনেকের কাছ থেকে অনেক রকম কষ্ট পেয়েছি, সেই জন্য এখন ঠিক করে নিয়েছি যে বড়দের চাইতে ছোটদের সাথেই মিশবো। তো আমরা 4টা থেকে 5টা 1 ঘন্টা এত সময় মাঠে ছিলাম, শর্ট ভিডিও করেছি ফেসবুকে, ইউটিউবে, তাও করে এখন এই যে তোমাদের সাথে একটু গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। তো চলো তোমরাও থাকো আমাদের সাথে। আর চলো সামনে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দিকটা সূর্যের আলোটা এখন আমাদের মুখে লাগছে না, একটু একটু বেলা চলে গেছে, তো 5টা বাজে। এখন একটু দেখ, অন্ধকার অন্ধকার লাগছে না মুখটা? তো এখনো মাঠে শেয়াল আসেনি আজকে। কালকে তো কালকে না শেয়াল দেখলাম, কালকে শেয়াল দেখেছিলাম, আজকে দেখিনি। আজকে শেয়ালের খোঁজে বেরিয়েছি। ঠিক আছে, আমরা শেয়াল যদি দেখা যায় সেই জন্য আমরা চলে এসেছি এই যে আখের জমির পাশ দিয়ে। দেখো, তোমরা যারা আখ গাছ চেনো না তারা ভালো করে দেখে নাও। এই দেখো আখ ক্ষেত, আর রাত্রিবেলায় শেয়াল এসে আখ গাছ মুছড়ে তারপরে আখের রস খায়, আখগুলো নষ্ট করে দেয়। ঠিক আছে, আর
আখের পাতা তো যার গায়ে লাগবে একদম চিড়ে যাবে, তাই না রিজু? চিড়ে যায়, একদম কেটে যায়। সিমের লতা, আখের পাতা। তো এগুলো কি করা? নেট 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 ও, আমি তো এইসব জানিও না। আমার বাবাও জমি চাষ করতো, কিন্তু কোনোদিন এইসব আখটাক করতো না, তো সেই জন্য আমি এইসব ব্যাপারে অতটা জানি না। শশা, আমাদের ওখানকার হচ্ছে সিম, শশা, সর্ষে, ধান এইসব। দেখো তোমরা ভালো করে আখ গাছগুলো, ওই দেখো কত বড় আখের জমি, দেখেছো? এর আগে একদিন আমরা ওই রেলের ওপারে মাঠে গেছিলাম, নমিদি আর আমি, সেদিন আমরা আখ খেয়েছিলাম গাছের থেকে। মানে যে যার জমি সে ছিল, আমাদেরকে, আমরা যাচ্ছি বলছে, নমিদিকে চেনে, বলছে বৌদি আখ খেলে নিয়ে যাও। সে একটা আখ কেটে দিয়েছে, আর আমরা দুজন বাড়ি আসার আগেই রাস্তায় রাস্তায় ওটা শেষ করে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো। দেখো কত আখের জমি, দেখেছো? ওই দেখো ওই দিকটায় মানে একদম বাগান। তারপরে দেখো এই যে এই দিকটায়, এই জমিটার মাঝখানে, এই সাইড দিয়ে যে রাস্তা দিয়ে আমরা আসলাম। তারপরে এই যে এই জমির পাশ দিয়ে যাচ্ছি এখন ওইদিকে। আর ওই দেখো দূরে হলুদ হলুদগুলো কি গাছ দেখা যাচ্ছে, তোমরা যদি বলতে পারো তাহলে একটা করে লজেন্স ফ্রি। তাই তো রিজু? কমেন্ট করে জানিও এগুলো কি গাছ। চলো তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি এগুলো কি গাছ। এই দেখো সুপরির চারা পাতানো হয়েছে, দেখেছো? এদিক দিয়ে কি বেরোনো যাবে না? হ্যাঁ, তাহলে ঢুকিস না। এই পাশ দিয়ে বেরোনো যাবে না, এখান দিয়ে। তো এই সুপুরি গাছের এদিক দিয়ে যাওয়া যাবে না, সেই জন্য আমরা ঘুরে যাচ্ছি। আর এই দেখো একটা মরা পেঁপে গাছে পেঁপে হয়েছে। তো চলো। এই রিজু কোন রাস্তা দিয়ে যাবি? আজকে রিম্পা আসেনি, আজকে এসছি শুধু রিজু, আমি আর আকাশ। আকাশের হাতে ওগুলো হচ্ছে খরগোশের জন্য খাবার, দুব্ব ঘাস। আর রিজুর হাতে ওতে আছে জলের বোতল। আমরা জলের বোতল নিয়ে এসছি। মাঠের মধ্যে জল পিপাসা পেলে কোথায় যাব? আর দেখো এই যে এগুলো হচ্ছে আলুর চাষ হয়েছে জমিতে, দেখো। আর এদিকে যে ছোট ছোট পুঁই শাকের চারা, এদিকটায় ছোট, এদিকটায় বড়, অনেক পুঁই শাকের চারা, পুঁই শাকের জমি এগুলো। আর এগুলো তো মুসুর ডাল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় আম গাছ, ওখানে হচ্ছে স্যালো মেশিন। এইসব জমিগুলো যারা চাষ করে তারা জমিতে জল দেয়। এদিক দিয়ে চল, দেখতে পাচ্ছ। এখন আমরা এই যে মাঠ থেকে বাড়ি যাচ্ছি, একদম মাঠের শেষ মাথায় আমাদের বাড়ি যাবো। তখন দেখতে পেলাম গাছে ভালোই কুল হয়েছে। তো এবছর এখনো খাইনি, সেই জন্য ভাবছি একটু কুল খেয়ে নি, ঠিক আছে? দেখতে পাচ্ছ কুল খাচ্ছে, সরস্বতী পূজার আগেই কুল খাচ্ছে। সরস্বতী পূজার এখনো প্রায় 1 মাস 10 দিন মতো বাকি, তার আগেই কুল খেয়ে নিচ্ছে। তা সরস্বতী ঠাকুর কাদের পাপ দেবে বলো? এই ঠান্ডা যদি এই কচি কোষ্টা কুল খায় তাহলে তো ঠান্ডা অনিবার্য, কাশি হয়ে যাবে, কাশি লাগবে, কাশি। কিন্তু আকাশ বক্তৃতা দিচ্ছে, একটু পরে ও খাবে আমাদের কাছ থেকে নিয়ে। এখন পাকেনি, কষ আছে, আর কিছুদিন পর পেকে যাবে, সময় লাগবে। কিন্তু এই নিও না, খাবো না, খাবো না। এই পয়সা হালতো হালতো, এই কুল খেলে, এই কোষ্টা কুল খেলে ঠান্ডা হবে, কাশি হবে, কষ ভর্তি, এখনো পাকেনি। দেখতে পাচ্ছ আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে রাস্তায় কাকি কুল নিয়েছে, 2টো কুল বেড়েছে অলরেডি, মুখে একটা রয়েছে, আরো 2টো হাতে নিয়েছে। এই দেখো আমাদের বাড়ির কাছে পুকুরে হাঁসগুলো এখন জল থেকে উঠছে, ওরাও এখন বাড়ি যাবে। হাঁসের যে কেন ঠান্ডা লাগে না, এটাই আমি বুঝি না। আকাশ, হাঁসের যদি ঠান্ডা লাগতো ভালো হতো। ওই দেখো ওরা তো জলে ঘুরতে ভালোবাসে না, সে তো জানি, মানে এটা একটা ভাবনা যে সব গরুর ঠান্ডা লাগে, মানুষের ঠান্ডা লাগে, তোর খরগোশের ঠান্ডা লাগে, হাঁসের কেন লাগে না? মুরগিরও কিন্তু ঠান্ডা লাগে। আয় আয়, চই 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 চই, আয় 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 আয়। আমার ডাকে ওরা আসবে না, আমি যতই ডাকি ওদের চই 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 চই, শোনা শোনা, মোনা মোনা, ওরা আমার ডাকে আসবে না। ওদের যে মালিক তার ডাকেই একমাত্র আসবে, ঠিক আছে? আমার ডাকে কে আসবে? রিজু আসবি? আয় রিজু, নে কুল নে 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 নে, আয় আয়।
তো নে নে আকাশ, তুই একটা টেস্ট কর, নে 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 নে। দেখেছো আমার ডাকে ওরা এসছে, কেমন আকাশ? হেভি খেতে। কষে বড়া।